এই ফিল্মটার ট্রেলার দেখার পর থেকে আমি একটু হলেও ইন্টারেস্টেড ছিলাম যে ফিল্মটা হলে গিয়ে দেখব। তাই জন্য আজ দেখতে গেছিলাম। তো দেখার পর আমার কি অভিজ্ঞতা হলো সেই নিয়ে তোমার সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম অহল্যার রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 23 ফেব্রুয়ারি 2024 থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অভিমন্যু মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে বনি সেনগুপ্ত, পায়েল সরকার, প্রিয়াঙ্কা সরকার, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15-20 মিনিটের কাছাকাছি। না, এই ফিল্মটার যে গল্পটা, সেই গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বা বলা যেতে পারে গল্পটাকে খুব সুন্দর কনসেপচুয়ালাইজ করা হয়েছে। গল্পটা লিখেছে অর্ণব ভৌমিক, এবং গল্পটার মধ্যে পোটেনশিয়াল ছিল যে একটা ভালো সাইকোলজিক্যাল থ্রিলার হতে পারে। বিকজ এটার যে প্যাটার্নটা, সেটার মধ্যে সুপার ন্যাচারাল এফেক্ট থাকা সত্ত্বেও এটা কিন্তু অ্যাকচুয়ালি হরর স্টোরি নয়। এখানের মধ্যে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে, যেটা কিন্তু চেষ্টা করা হয়েছে একটা এক্সপ্লেনেশন দেওয়ার এন্ডে গিয়ে। তবে কিছু স্ক্রিন প্লের খামতির জন্য এই ফিল্মটাকে আমি একটা পারফেক্ট ওয়াচ হিসাবে বলতে পারবো না। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে ইন্দ্রর চরিত্রকে ঘিরে, যে চরিত্র প্লে করছে বনি সেনগুপ্ত। তার একটা পাস্ট আছে, এবং সেই পাস্টটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকারের চরিত্রের সাথে। না, সে একটা ফ্ল্যাটে শিফট করে, এবং সেই ফ্ল্যাটে শিফট করার পরে একটা ডোমেস্টিক ভায়োলেন্স কেসের সাথে সে সম্মুখীন হয়, যে তার উপর ফ্ল্যাটে ঘটে। তাদের একটি বাচ্চা মেয়ে আছে, যে মেয়েটি তার কাছে এসে সে আশ্রয় নেয়, এবং তাকে সে একটা মায়ায় জড়িয়ে ফেলে। তো হঠাৎ করে একদিন জানতে পারে যে সবকিছু একটা ইলিউশন তার কাছে, এবং এই ইলিউশন থেকে তার কোয়েস্ট শুরু হয়, হোয়াট ইজ গোয়িং অ্যারাউন্ড। তারপর নানা রকম সুপার ন্যাচারাল এলিমেন্ট আমাদেরকে সামনে রাখা হয়, এবং সেখান থেকে আলটিমেটলি এই যে কন্ট্রাস্টটা, ওয়েদার ইজ সুপার ন্যাচারাল নাকি এখানে একটা সাইকোলজিক্যাল ট্রমা আছে, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মের মধ্যে প্রচুর অ্যাসপেক্টস ছিল যেগুলো কিন্তু ওয়াক করা যেতে পারত, তবে এইটার নন লিনিয়ার স্ক্রিন প্লেটা সামহাও এই ফিল্মটার গল্পটাকে একটু হলেও ঘেটে দেয়। কিছু জায়গা মিনিং খুঁজতে, কিছু সিনসগুলোর মিনিং বোঝা যায় না যে কেন এটার পরে এটা হচ্ছে। শুরুতে একটা জায়গায় দেখানো হয় যে বাচ্চা মেয়েটি ঘরে অশান্তি হচ্ছে বলে ইন্দ্রর ফ্ল্যাটে গিয়ে যায়, এবং ইন্দ্রর ফ্ল্যাটে ইন্দ্র তাকে কথা বলে যে তুই আবার আমার কাছে এসছিস। তো এই যে গ্যাপিংটা, এটা কিভাবে ফর্ম হলো, হঠাৎ করে তার সাথে কিভাবে বন্ধুত্ব হলো, সেটার কোনো বিল্ড আপ এখানে দেখানো হয় না। সেকেন্ডলি, পায়েল সরকারের যে চরিত্রটা, সেই চরিত্রটার মধ্যে না কেমন একটা যেন মানে অদ্ভুত একটা হাওয়াসপনা ছিল, এবং সেই হাওয়াসপনাটা এন্ডে গিয়ে যে নোট দেওয়া হয়, সেই নোটের সাথে কোনোভাবে যায় না। মানে আমার জানি না কেন মনে হলো ওর চরিত্রটার সাথে যেই সিমটমস গুলো দেখানো হচ্ছিল ফার্স্ট হাফে, সেটা সামহাও যেন কন্ট্রাডিক্টরি হলো, একটা কোনো সামঞ্জস্য রাখা হলো না। প্রিয়াঙ্কা সরকারের যে চরিত্রটা আছে, সেটা অ্যানোয়িং ছিল, তবে তার যে আর্কটা এন্ডে গিয়ে সেটা দেখতে ভালো লেগেছে, তবে সেটা আর একটু বেটার যদি ফ্লেয়ার আউট করা হতো তাহলে ভালো হতো। বনি সেনগুপ্ত এই ফিল্মটাকে নিজের কাঁধে নিয়ে যায়, সেটা নিয়ে কোনো দরা নেই, এবং সে কিন্তু অভিনয় করেছে। হ্যাঁ, এই কথাটা আমি সত্যি বলছি, সে কিন্তু অভিনয় করেছে। তার কিছু সিনস আছে যেগুলো কিন্তু সে খুব সুন্দরভাবে প্লে করেছে, এবং যেই ডিলেমাটা ইন্দ্রর পাস্ট লাইফ আর এবং ইলিউশনের মাধ্যমে দেখানো হয়েছে, সেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। সেই একটা জিনিসই আমার ফিল্মটার মধ্যে খুব সুন্দর ভালো লেগেছে, মানে তার একটা পাস্ট ছিল মা বাবার সাথে, সেই পাস্টটাকে খুব সুন্দরভাবে পায়েল সরকার এবং বিশ্বনাথ বসুর চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এবং তাদের যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশনের মধ্যে যেই অ্যাঙ্গেলটাকে অ্যাড করা হয়েছে, উইচ ইজ এ টুইস্ট ইন দ্য ফিল্ম, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ইমপ্রেস করবে। সেটা আমি তোমাদেরকে বলবো না, বিকজ ওটা স্পয়লার হয়ে যাবে। তবে এই ফিল্মটা বেটার হতে পারতো, যেটা আমি শুরুতে বললাম, এখনো বলবো। ফিল্মটা দুটো গান খুব সুন্দরভাবে ইউজ হয়েছে, এবং গানগুলো আনকনভেনশনাল, এবং যারা গেয়েছে তাদের গলায় সেটা সুন্দরভাবে মানিয়েছেও। কিছু কিছু সিনস খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে। সিনেমাটোগ্রাফি বলা যেতে পারে ফিল্মটার খুব ভালো। তো আমার মনে হয় এই ফিল্মটা একটু বেটার ভাবে যদি স্ক্রিন প্লে লেখা হতো, তাহলে হয়তো এই ফিল্মটা আরো বেটার হতে পারতো। অভিমন্যু মুখার্জির ডিরেকশন খারাপ হয়নি, তবে এটাকে একটা পারফেক্ট ওয়াচ হিসেবে আমি বলতে পারবো না, ডিউ টু সাম ল্যাকিংস। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম অহল্যা। এবং অহল্যা বলে একটি মিথ আছে যেটা মহাভারতের সাথে রিলেটেড, সেটা কিন্তু এই গল্পের সাথে কোনোভাবে যুক্ত নেই। এটা পুরো অন্যরকম একটা অ্যাঙ্গেল দিয়ে গল্পটাকে দেখানো হয়েছে। তো ওইটার মিনিং খোঁজার জন্য ফিল্মটা অবশ্যই তোমরা দেখতে যেও না, এটা আমি একটা ডিসক্লেমার দিয়ে দিলাম। তো
যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আমি হ্যান্ডেলটা তোমাদের বলে দিচ্ছি, সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।